নির্বাচন তো বানচাল প্রধানত তো আওয়ামী লীগই করার চেষ্টা করবে। তারা যদি এই নির্বাচন থেকে যদি হয়ে যায়, বিতাড়িত থাকে, নির্বাচনের বাইরে যদি চলে যায়, সংগঠন তো নিষিদ্ধ হয়েই আছে, কার্যক্রম নিষিদ্ধ হয়ে আছে, এই ধরনের পরিস্থিতি তারা তো চাইবে যে যাতে একটা নির্বাচন না হোক, বাংলাদেশে কেউ নির্বাচিত প্রধানমন্ত্রী না হোক, তিনি বলতে পারবেন তিনি সর্বশেষ প্রধানমন্ত্রী ছিলেন, এই ধরনের আবহ তিনি তো তৈরি করে রাখতে চাইবেনি। সুতরাং এইখানে অস্থিতিশীলতা, এইখানে আপনার ঝামেলা পাকানোর তার এবং তার দলের চেষ্টা থাকবে। তবে আমি আপনাকে এইটুকু আশ্বস্ত করতে পারি, তাদের সে সামর্থ্য নাই। কারণ গণধিকৃত শক্তি রাতের বেলা তো ডাকাতি করে, চোরেরাও চুরি করে, পকেটমারের কাজ করে। তার মানে পকেটমার এবং চোর এবং ডাকাতদের তো কোনো আপনার দেশ হয়ে যায় না, তাই না? তো সুতরাং আপনার বাংলাদেশের জনগণ যারা শেখ হাসিনাকে এই দেশ থেকে উৎখাত করেছে, তারা তাদের দেশকে রক্ষা করবে, তারা তাদের গণতন্ত্রকে রক্ষা করবে, তারা তাদের নির্বাচনী ব্যবস্থাকে ফিরিয়ে নিয়ে আসবে নিঃসন্দেহে। এই ব্যাপারে আওয়ামী লীগের লোকরা তারা যদি ভেবে থাকেন এই ধরনের কোনো রকম ঝামেলা পাকিয়ে দেশে অশান্তি সৃষ্টি করবে, করার মধ্য দিয়ে তারা কোনো উকি মারবেন, তাদের এই উকি ইহজিন্দিগিতে কখনো। বিএনপি নেতারা বলছেন গণভোট গণভোট যারা দাবি করছেন তারা নির্বাচনকে বিলম্বিত করতে চাচ্ছেন, বানচাল করার ষড়যন্ত্র করছেন। ইস্যুটা আগামী কালকের ইস্যুতে আমি কথা বলছি। আই এম টকিং অ্যাবাউট টুমরোজ ইভেন্ট। না, যেহেতু নির্বাচন বানচালের কথা আমি বললাম, হ্যাঁ আমি বলেছি সেটা আওয়ামী লীগের একটা এজেন্ডা তো অবশ্যই আছে। তো সুতরাং সেই এজেন্ডা নিশ্চয়ই কেউ সেই ফাঁদে নিশ্চয়ই কেউ পা দেবেন। জি জি। আর আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি মহাসচিব, তিনি বলেছেন জাতি একটি সংকটময় মুহূর্তে পার করছে, রাজনৈতিক দলগুলোকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান। এই আহ্বানে আপনি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের সুদ দেখছেন? উনি খুব কারেক্টলি কথা বলেছেন। জি। এবং বাংলাদেশের অগ্রগতি, নির্বাচন, গণতন্ত্র সমস্ত কিছু কনসলিডেট করতে হলে সবাইকে ঐক্যবদ্ধই থাকতে হবে।